আল্লামা আহমদ ইবনে আহমদ কালিয়ুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিখিত কালিয়ুবি কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। একদিন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও ভ্রমণে বের হলেন, সফর করার জন্য বের হলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল একটি পাহাড়। ওনার কাছে পাহাড়ে ওঠার অনেক শখ জাগলো। পাহাড়ে ওঠার জন্য উনি আস্তে আস্তে উঠে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে উনি দেখতে পেলেন বিশাল আকারের অনেক বড় একটি দবদবে সাদা পাথর। পাথরটা দেখে উনি অনেক আশ্চর্যান্বিত হলেন। এত সুন্দর পাথর ইতিপূর্বে দেখে নাই। এই জন্য উনি পাথরটার চারপাশে ঘুরতে লাগলেন, দেখতে লাগলেন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি উনি দেখতে লাগলেন। আল্লাহ তাআলাও তার পয়গম্বরের মাধ্যমে বলে দিয়েছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে যদি তোমরা চিন্তা করো, তাহলেই তোমরা এই আসমান জমিনের মালিক আল্লাহর পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করলেই স্রষ্টাকে চিনা যাবে। কথা ঠিক না ঠিক? এই জন্য হাদিসের আদেশ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর একটি পাথর দেখে উনি আশ্চর্যান্বিত হলেন, চিন্তা করতে লাগলেন আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা পাথর বানাইলেন, এত বড় বিশাল আকৃতির একটি পাথর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বর, আপনি কি এই পাথর দেখে আশ্চর্যান্বিত হলেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি আপনার বহু সৃষ্টি দেখেছি, কিন্তু এই পাথরটা আমাকে অনেক আশ্চর্যান্বিত করেছে। এই পাথরটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, পছন্দের হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া ঈসা আতুহিব্বু আন উবাইয়িনা লাকা আ'জাবা মিনহু শাইআন। ও ঈসা, তুমি কি পছন্দ করো, তুমি কি ভালোবাসো আমি এই পাথরের চাইতে আশ্চর্যজনক কোন বস্তু তোমাকে দেখাবো? তুমি কি চাও? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অবশ্যই চাই। এর চাইতেও সুন্দর জিনিস যদি দেখতে পারি তাহলে আরো ভালো লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। সাথে সাথে উনি দেখলেন এত সুন্দর পাথরটা হঠাৎ বিদীর্ণ হয়ে গেল, দুখণ্ড হয়ে গেল। পাথরটা দুখণ্ড হয়ে যাওয়ার পরে উনি তাকায় দেখলেন পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি, একজন বৃদ্ধা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলেন তো, পাথরটার চাইতে পাথরের ভিতরে যিনি নামাজ পড়তেছেন এই দৃশ্যটা আরো বেশি আশ্চর্যের কিনা? আশ্চর্য না? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দেখতে লাগলেন ওই বৃদ্ধার সামনে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো কুদরতি খাবার, থোকায় থোকায় আঙ্গুর, বিভিন্ন ধরনের খাবার, আনসিজনাল ফল, বিভিন্ন ফল ওনার সামনে রাখা। লোকটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দৃশ্যগুলো দেখতেছেন। উনি ভাবতেছেন লোকটা নামাজ পড়া শেষ হলে জিজ্ঞেস করব, কিছু কথা বিনিময় করব। নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করবো, আল্লাহর বান্দা, কত বছর যাবত এরকম নির্জন জায়গায়, যেখানে গুনাহের কোনো পরিবেশ নাই, যেখানে কোনো বাতাস প্রবেশ করার কোনো জায়গা নাই, এমন নির্জন জায়গার মধ্যে তুমি কত বছর যাবত আল্লাহর গোলামি করো? ওই ব্যক্তি বলতেছে, ও পয়গম্বর ঈসা, আমি এরকম নির্জন জায়গার মধ্যে মালিকে পাকের গোলামি করতেছি 400 বছর যাবত। সুবহানাল্লাহ। কত বছর যাবত? 400 বছর যাবত। বলেন তো আশ্চর্যের কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দেন, রব্বুল আলামিন, আমি তো পাথর দেখে আশ্চর্যান্বিত হয়েছি, আপনি আমাকে আর চাইতে আশ্চর্যজনক জিনিস দেখাইলেন। পাথরের ভিতরেও মানুষ নামাজ পড়তে পারে, মানুষ বসবাস করতে পারে, থাকতে পারে। কখনো কল্পনা করি নাই, কল্পনাতীত বস্তু আপনি আমাকে দেখাইলেন। এখন এই বান্দা বলতেছে 400 বছর যাবত আপনার গোলামি করতেছে। রব্বুল আলামিন, এরকম গুনাহের পরিবেশ ছাড়া সুন্দর একটা পরিবেশে পাথরের ভিতরে যেখানে বাতাস পর্যন্ত ঢোকার জায়গা নাই,
এমন জায়গার মধ্যে 400 বছর যাবত যে ব্যক্তি ইবাদত করতে পারে, আমার কাছে মনে হয় এই জমিনের মধ্যে এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? এই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি মনে হয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, না না, আখিরি জামানার যে সমস্ত উম্মতেরা আসবে, আমার হাবিবের, আমার বন্ধুর উম্মতেরা, তাদেরকে আমি এমন একটা রাত্র দিয়েছি যেটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়। এই শাবানের অর্ধ রজনীতে, অর্ধ শাবানের রজনীতে যদি কোনো বান্দা দাঁড়ায় দাঁড়ায় আমি মালিকের গোলামি করতে পারে, তাহলে ওই এক রাত্রির ইবাদত আমি আল্লাহ তাআলার কাছে এই বুজুর্গের 400 বছর ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, এই বুজুর্গের 400 বছরের ইবাদতের চাইতে আমার কাছে শেষ নবীর উম্মতের নিসফে শাবানের এক রাত্রের ইবাদত উত্তম। সুবহানাল্লাহ, কালিয়বি কিতাবের ঘটনা। তাহলে এই রাত্রের গুরুত্ব আর ফজিলত কম না বেশি? বেশি।